চলো আমরা যাই ভিতরে। হেসে নাও, হেসে নাও। কথায় বলে যত হাসি তত কান্না। সিংহরায় পরিবারের বউ হয়ে তুমি মেলায় পিঠে পুলির স্টল দিয়েছিলে? এত বড় সাহস তোমার হয় কি করে? তোমার এত বড় ঔদ্ধত্য, এত বড় স্পর্ধা, তুমি আমাকে কিছু না জানিয়ে আমারই বাড়ির সদস্যদের ওই খাদ্য মেলায় নিয়ে গিয়ে পিঠে পুলির স্টল দাও। বাবা আসলে চুপ! তুমি আর একটা কথাও বলবে না। কেন দিদি ভাই, কেন তুমি এগুলো করো? আরে তোমার জন্য কি একটা দিনও আমরা এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো না? কেন তুমি প্রত্যেকবার বাবাকে এভাবে অপদস্থ করছো? কিসের শাস্তি দিচ্ছ তুমি বাবাকে? কি ব্যাপার বড় মা, ও যে এইসব রান্না বান্না করেছে এটা তুমি জানতে, নাকি তুমি আর চন্দ্রা ওদের এই কারসাজির পেছনে ছিলে? ওরে না না, আমরা জানবো কি করে? আমি আর বড় বৌমা তো মন্দিরে গেছিলাম পুজো দিতে। তাহলে দিদি ভাই আপনার হেসেলে ঢুকে এইসব করলো কি করে? কি আশ্চর্য বলো দেখি, বড়নাথ বউ তো আমাকে বললো যে জগন্নাথ দেবকে পিঠে ভোগ দেবে, তাই আমার রান্নাঘরে পিঠে বানাবে। সেই কারণেই তো আমি অনুমতি দিয়েছিলাম। এসব মেলা টেলার কথা আমি কিচ্ছুটি জানি না বাপু। এটা যদি জানতাম তাহলে আমি কখনো ওকে অনুমতি দিতাম না। বাহ বৌদি বাহ, চমৎকার। এই নাকি তুমি গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করো। বড় মা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে আমাদের সবার বিরুদ্ধে গিয়ে তার রান্নাঘরটা তোমার হাতে দিয়ে দিল, আর তুমি তার বদলে কি করলে? তার পিঠে ছুরি মেরে দিলে। না ঋষি, অ্যাকচুয়ালি এবার ওর আসল রূপটা বেরিয়ে পড়লো, বুঝতে পারছো না? এই যে ও বড় মাকে সারাক্ষণ ভক্তি শ্রদ্ধা দেখায়, প্রণাম করে, এগুলো সম্পূর্ণটা ওর নাটক। না রে ছোট, আমি কোনো নাটক করছি না বাবা, বিশ্বাস করুন। আপনাদের অপমান করার, আপনাদের ছোট করার আমার কোনো ইচ্ছেই নেই। আমি যা করেছি সেটা শুধু শুধু সৎপথে রোজগারের জন্য করেছি। আমি ভুল বলছি না বাবা, বিশ্বাস করুন আমার কথা। মেমনি, ওকে চুপ করতে বলো। ও কিন্তু আমার সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। কেন সহ্য করছেন বাবা? আজই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন না। দিদিভাই তুমি তো আশ্চর্য নির্লজ্জ দিদিভাই। হ্যাঁ, পিঠে বিক্রি করার সাথে সাথে তুমি কি তোমার লজ্জা শরম সব বিক্রি করে চলে এসেছো এই মেলায়? তুমি জানো আজকে বাবা কতটা অপদস্থ হয়েছে? ওই বৈভব মিত্রের সামনে, মেলার উদ্যোক্তাদের সামনে প্রত্যেকটা লোক ওখানে আঙুল দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছিল, ওই যে সিংহরায় বাড়ির বড় বউ দেখো পিঠে বিক্রি করছে, এবার বাড়ির বউয়ের রোজগারে পুরো সংসার চলবে। কেন ছোট, আমার বেলায় বাবার কেন অসম্মান হবে? তুইও এই বাড়ির বউ, বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করছিস, এই সংসারে টাকা এনে দিচ্ছিস। আমি অন্যায়টা কোথায় করেছি? আমিও তো রোজগার করছি, সৎ পথে রোজগার করছি। তাহলে আমার বেলায় এই কথাগুলো কেন উঠবে? তুই এর আগেও এই একই কথা বলেছিস, আবার একই কথা বলছিস। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি কার সাথে কার তুলনা করছো? হ্যাঁ, প্রত্যেক দিন প্রতিনিয়ত বাবা, ঋষি, আমরা সবাই মিলে মুখে রক্ত তুলে এই গোটা সাম্রাজ্যটাকে দাঁড় করিয়েছি, আর তুমি কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে, কিছু না কিছু তোমার এই জোকারের মতন ক্লাসলেস কাণ্ড ঘটিয়ে তুমি আমাদের সবাইকে রোজ অপমান করবে। আমি তো রোজ রোজ এটা হতে দিতে পারি না। বাবা, বড় বৌদি দোষী হলে তো বড় বৌদির সাথে আমরা সবাই সমান দোষী। বড় বৌদি তো একা দোষ করেনি, আমরাই সবাই বড় বৌদিকে সবটা জানাতে না করেছিলাম। কি রাইমা, তুমি চুপ করো না। কেন বৌদি ভাই? বাবা, বৌদি ভাইকে আমরা এনকারেজ করেছিলাম কাজটা চুপি চুপি করতে, আর রিয়ান শুধু জানতো।
মানে বৌদি এত ভালো পিঠে বানায় তাই ভাবলাম যে তোমরা দয়া করে চুপ করো, আমার হয়ে কাউকে কোনো কথা বলতে হবে না, চুপ করো তোমরা। আচ্ছা বড় বৌমা, তুমি ক্ষমা চেয়ে নাও। মা, আমি ক্ষমা চাইতেই পারি, না ভুলে যাওয়ার জন্য আমি ক্ষমা চাইতে পারি, কিন্তু আমি তো কোনো অন্যায় কাজ করিনি। আমি সৎ পথে রোজগার করার চেষ্টা করেছি, কষ্ট করে পিঠেগুলো বানিয়েছি, তার জন্য আমি কেন ক্ষমা চাইবো? আমি ক্ষমা চাইতে পারি, না বলে কাজটা করার জন্য, লুকিয়ে কাজটা করার জন্য। Shut up! অন্যায় করে আবার বড় গলায় তুমি কথা বলছো? পিয়ারমোহন, তুমি এই সব পিঠেগুলি এক্ষুনি বাড়ির বাইরে করে দাও। এই পিঠাপুলির একটা কণাও যেন এই বাড়িতে না থাকে। আরে বাবা, বার তো দিদি ভাইকে করতে হবে, পিঠে ফেলে কি হবে? পিয়ারমোহন, আমি কিন্তু তোমাকে একটা আদেশ করেছি, আমি এখন ঘরে যাচ্ছি, আমার আদেশ যেন যথাযথ পালিত হয়। আপনি ঘরে চলুন বাবা, শরীর খারাপ লাগছে, চলো ঘরে গিয়ে বিশ্রাম নেবে। ঠিক আছে, আমি যাচ্ছি, আমাকে ধরতে হবে না। আপনি শান্ত হন বাবা। পিয়ারমোহন, আমার কথা যেন অমান্য না হয়। না না না, ফেলে দিলে তো প্ল্যানটা সাকসেসই হলো না। আলো বৌদিকে বাড়ি থেকে বার করা গেল না। আরে এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? আমি এই পিঠেগুলো রাঘবপুরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বৌদি, তখন আঙ্কেল এই পিঠেগুলো কিনে নিয়েছিল বলে ওই বয়স্ক মানুষগুলো পিঠে খেতে পারেনি। এখন তার কোনো বাধা নেই। আঙ্কেল তো নিজে থেকেই বলেছে যে পিঠেগুলো এখান থেকে সরিয়ে দিতে। সো টেকনিক্যালি আমরা আঙ্কেলের কথাই রাখছি। আর এমনিতেও খাবার নষ্ট করতে নেই বৌদি, পাপ হবে। ভাই, তুমি সত্যি এই পিঠেগুলো রাঘবপুরে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেবে? হ্যাঁ বৌদি, আমি নিজে গিয়ে পিঠেগুলো দিয়ে আসবো, কাল সকালেই বেরিয়ে যাবো।